জিনিস প্রস্তাব হলো, সাহেবুল্লাহ ফুলতলি ছিলেন খানেকার পীর, ময়দানের বীর। কোন ময়দানে এই দেশে ইসলামী আন্দোলনের ইসলামকে প্রতিষ্ঠা কোনটাতে তিনি ছিলেন না? এই জন্য আল ইসলাম প্রতিষ্ঠা করেছেন এই দেশে সহি আকীদা ভিত্তিক নেতৃত্ব দিয়ে দিন প্রতিষ্ঠার জন্য। সেই নেতৃত্ব তিনি দিবেন। তালামিজকে প্রতিষ্ঠা করেছেন ছাত্রদেরকে তৈরি করার জন্য। তালামিজের ভাইয়েরা সবাই বিনয়ী। আচ্ছা, আপনারা বলেন, আল ইসলাতে উগ্রতা দেখছেন আপনারা? তালামিজে উগ্রতা দেখেছেন? সাহেব কবলা বলতে আওলাদের উগ্রতা দেখছেন? এখন ইসলামের নামে উগ্রতা দিয়ে মাজার ভাঙা হচ্ছে, খানকা ভাঙা হচ্ছে। ওদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আমি আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি শাহজালাল এই দেশে যারা খানকার মাজার ভাঙতেছে। আমি কিন্তু আজকের অনুষ্ঠানে বিদায় দিতে আসিনি, কারণ আমি একজন প্রিন্সিপাল, আজমন প্রিন্সিপাল ফরিদুদ্দিন আলী আমার সেই মহাসচিব সাহেব ঠেলে আমাকে গ্রামে নিয়ে গেছে। যেও সেখানে প্রিন্সিপাল যখন ছিলাম তখন আমি কাজ করতাম 15 ঘন্টা, বাকি টাইম অন্য কাজ যাইতে। এখন অপশন নয়, ওইটার দায়িত্ব বাদ দিয়ে আমি 18 ঘন্টা কাজ করতে হয়। আমি এখন শিক্ষক ফরিদগঞ্জের নয়, ঠাকুরগাঁতে বক্তব্য দিচ্ছি, চট্টগ্রাম বক্তব্য দিচ্ছি, জায়গায় জায়গায় আমি বোখারি শরীফ দাঁড় দিচ্ছি। কামরুদ্দিন সাহেব আওলাদে ফুলতলি রহমতুল্লাহ আলাইহি এই কথাটি বললে বাংলাদেশের আলেম সমাজের কাছে একটা আলাদা ভক্ত শ্রদ্ধা আসে কিনা? তিনি শুধু ইয়াকুবিয়া মাদ্রাসা নয়, এখন আজ থেকে তিনি সারা বাংলাদেশের শিক্ষক। এবং আমি বলবো, ওয়ারিসুল নবী যাদেরকে বলা হয়, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারিসুল নবী কারা? এটা উলামা একরাম বলে না। ওয়ারিসুল নবী বলতে 1 নম্বরে হলো হক্কানি সহি আকীদা ভিত্তিক উস্তাদের কাছে কোরআন সুন্নাহ ফিকহের জ্ঞানে পারদর্শী হতে হবে। 2 নম্বর প্রশাসনিক যোগ্যতা, ইউনিয়ন পরিষদ থেকে বঙ্গবন্ধুর যোগ্যতা অর্জন করবে নেতৃত্বে। 3 নম্বর তার আমল, আখলাক, রিয়াজাত, মোরাকাবা, মুশাহাদায় ইজারু যিকরাল্লাহ, যাকে দেখলে আল্লাহকে স্মরণ হবে। ফুলতলি সাহেব কেবলা এই মসজিদে বসে আমি ওনার চেহারা দিয়ে তাকিয়ে আছি, উনি কিন্তু খেয়াল করছেন। অনুষ্ঠান শেষ বলছে, এই মাহবুব কি দেখতেছো? ইজারু যিকরাল্লাহ। ঝপকের হাতে ধরে বলছে, না আমি তো তাই নই। কি বলো তুমি? এখানে একটা বাসা ছিল, হুজুর আসি কিনা জানি না, 1 ঘন্টা আলাপ হয়েছে যে আপনার আওলাদদেরকে কি করে যাচ্ছেন আপনি? বলে যে হ্যাঁ, সবাইকে এলেম দান করবেন। জাহেরি এলেম দিলে হবে না, তাওয়াজ্জু দিয়ে সবাইকে ওলি বানিয়ে যান। তা আলহামদুলিল্লাহ সবাই হবে। তা আমার নাতি শাহান স্পেশাল এলেম পাবে, আলহামদুলিল্লাহ বলে। আজকে শাহান মানছি। তা আমি যে কথাটা বলবো, কামরুদ্দিন সাহেব হুজুরের এখন দায়িত্ব হলো এই মাদ্রাসা এবং প্রাক্তনদেরকে নিয়ে প্রশিক্ষণ প্রোগ্রাম করা, রোহানি প্রশিক্ষণ। ওনার দায়িত্ব হবে অনার্স ক্লাসে আগে সময় পাইতেন না, এখন ঘন্টার পর ঘন্টা ক্লাস নেবেন এবং ফাজেল কামেলে ক্লাস নিয়ে উনি মাথাকে এলমি একটা চর্চা তিনি করবেন। এটা আমার বিশ্বাস উনি পারবেন। আরেকটা জিনিস প্রস্তাব হলো, সাহেবুল্লাহ ফুলতলি ছিলেন খানেকার পীর, ময়দানের বীর। কোন ময়দানে এই দেশে ইসলামী আন্দোলনের ইসলামকে প্রতিষ্ঠা কোনটাতে তিনি ছিলেন না? এই জন্য আল ইসলাম প্রতিষ্ঠা করেছেন এই দেশে সহি আকীদা ভিত্তিক নেতৃত্ব দিয়ে দিন প্রতিষ্ঠার জন্য। সেই নেতৃত্ব তিনি দিবেন। তালামিজকে প্রতিষ্ঠা করেছেন ছাত্রদেরকে তৈরি করার জন্য। তালামিজের ভাইয়েরা সবাই বিনয়ী। আচ্ছা, আপনারা বলেন, আল ইসলাতে উগ্রতা দেখছেন আপনারা? তালামিজে উগ্রতা দেখেছেন? সাহেব কবলা বলতে আওলাদের উগ্রতা দেখছেন? এখন ইসলামের নামে উগ্রতা দিয়ে মাজার ভাঙা হচ্ছে, খানকা ভাঙা হচ্ছে। ওদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আমি আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি শাহজালাল এই দেশে যারা খানকার মাজার ভাঙতেছে। তারপরে যেই সমস্ত কুসংস্কার চলছে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় নিয়ে সাহেব কবলা যে অবদান, সেটা কিন্তু আজকে অনেকখানি ম্লান হচ্ছে। মহাসচিব চেষ্টা করছি এই ব্যাপারে কামরুদ্দিন সাহেব ভূমিকা রাখবেন। এবতদায়ী মাত্র 16 বছর থেকে একটা মাদ্রাসা মঞ্জুর হয় নাই। এবতদায়ী 40 বছরে স্বাতন্ত্র্যদের কোনো বেতন নাই। এই আন্দোলন কামরুদ্দিন সাহেব নেতৃত্ব দিবেন আমি আশা করি। এই জন্য আমি বলবো, তালামিজ ইসলাম আছে আমাদের, আপনার ফুলতলি সাহেব কেবলার ছোট সাহেব দাদা, কিন্তু আমরা প্রেস ক্লাবে 2-3টি সেমিনার জাতীয় আপনারা দেখেছেন, সেখানে যে বলিষ্ঠ ভূমিকা তিনি রেখেছেন। আজকে আবার সে অবস্থা হয়েছে, একটা মাদ্রাসা মঞ্জুর হয় নাই এবতদায়ী, এবং 16 বছরে একটা মঞ্জুরি পায় নাই। এই আন্দোলনকে সক্রিয় করার জন্য এখন যাতে প্রিন্সিপালে চেয়ারম্যানের সময় দিতে হচ্ছে না, তিনি আন্দোলনে এগিয়ে আসবেন। আমরা যারা প্রেস ক্লাবে কামরুদ্দিন সাহেব প্রধান অতিথি, তাকে দিয়ে আমরা বড় বড় সেমিনার করতে পারি। আপনারা কি বলেন, একমত? এই জন্য আমি কথা বলাবো না, সময় কম। আরেকটা জিনিস দরকার, সেটা হলো আজকে আলেম আছে সার্টিফিকেটধারী,
কিন্তু রোহানি আলেম নাই, সহি আকীদা আলেম নাই। এই ব্যাপারটা গুরুত্ব দিয়ে ফুলতলি সাহেব কেবলার আলাদা করতে পারেন। আচ্ছা, আপনারা কোন তো খোলাফায়ে রাশিদিন অংশগ্রহণ করছেন কোনোদিন? আইম্মা মুজতাহিদিন অংশগ্রহণ করেছেন, শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ অংশগ্রহণ করেছেন। কোনো অপশন নাই। এখন দায়িত্ব আরও বাড়বে, আরও বেশি দায়িত্ব পালন করবে আশা আমরা ব্যক্ত করি। যাই হোক, সময় কম, এই জন্য বেশি কথা না বলে আমি এইখানে এসে কয়েকটা লাইন লিখেছি, এটা পড়ে আমি শেষ করছি। শাহজালালের রুহানি চেতনা, ইয়াকুব বদরপুরের এলমি প্রেরণা, সাহেব কিবলা রিয়াজত সাধনা, হুব্বে রসুল তাজিবেসা আহলে বাইত, সোভানিঘাটের ফুলবাগান। সমগ্র বিশ্বে সিরাজুম্মনির আলো ছড়িয়ে আলেম তৈরির গুলিস্তান। 7 নক্ষত্রের একটি মশাল, 7 নক্ষত্রের একটি মশাল, খেদমতে তিনি কামরুদ্দিন, এলেমে আমলে আখলাক গুণে ওয়ারিস নবী তুলনাহীন। দেখেছি ঢাকা আলিয়ার এলমি বাগানে, দেখেছি মাহফিলের রুহানি বয়ানে, দেখেছি ইয়াকুবিয়ার অধ্যক্ষ রুমে অনন্য এক আপসহীন বিনয়ী আলেমীদিন। ইয়াকুবিয়ার দেয়াল পেরিয়ে সারা জাহানের মুক্ত ময়দানে ছড়িয়ে দেবেন সাহেব কেবলার আমানত, জেহাদ আল ইসলার আহ্বান। হবেন তিনি তালামিজের মুরব্বী, রোহানি আলেম তৈরিতে আগুয়ান। এলেম আমল হায়াতে দাও বরকত, হে আলিম হে খাবির রহিম রহমান। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ। ধন্যবাদ।